কানাডার ওন্টারিওর স্কারব্রো সাউথ ওয়েস্ট আসনের উপনির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। সাবেক এনডিপির এমপিপি ডলি বেগম পদত্যাগ করে ফেডারেল রাজনীতিতে যোগ দেয় আসনটি শূন্য হয়। এরপরেই প্রতিনিধি নির্বাচনে শুরু হয় রাজনৈতিক লড়াই। নির্বাচনে বিশেষ নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী। অন্টারিও লিবারেল পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী ও কমিউনিটি সংগঠক আহসানুল হাফিজ। প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গণপরিবহনের উন্নয়ন ও নতুন অভিবাসীদের জন্য আরো সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি তার। বাংলাদেশি আছে, ফিলিপিনো আছে, আপনার আফ্রিকান কমিউনিটি আছে, পাকিস্তানি কমিউনিটি আছে, নেপালিস কমিউনিটি আছে। যেহেতু ইমিগ্রান্টসদের ভিতরে একটা আপনার লিবারেলের জনপ্রিয়তা অত্যাধিক রকমের বেশি আর কি আপনার লিবারেল পার্টির। আমি যেহেতু লিবারেল পার্টির ক্যান্ডিডেট, সো আই থিংক দ্য রিসেপশন ইজ ভেরি গুড। প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রার্থী ডাক্তার নুরুল্লাহ তরুণ একজন পারিবারিক চিকিৎসক। নিজের প্রচারণায় স্বাস্থ্যসেবার উন্নয়ন, জননিরাপত্তা জোরদার, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থানীয় কাঠামোর উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন তিনি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমি কানেক্টেড ইন মাই ক্লিনিক এন্ড ইন মাই কমিউনিটি, সো আমি মনে করি যে আই হ্যাভ দ্য বেটার চান্স টু এখানে উইন করা বিকজ অফ মাই কানেকশন, বিকজ অফ মাই রুট। আসন্ন এই উপনির্বাচনে মূল লড়াইটা যে দুই বাংলাদেশের মধ্যে হবে সেটি হলফ করে বলা যাচ্ছে। তবে এই দুইয়ের দ্বৈরথের ফাঁক দিয়ে তৃতীয় কোনো প্রার্থী সামনে যে এগিয়ে আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না। এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন দুই প্রার্থী। তাদের দাবি, দলীয় সমর্থন ও সাধারণ ভোটারদের আস্থা নিয়েই তারা বিজয়ের ব্যাপারে আশাবাদী। ইট উড হ্যাভ বিন নাইস যে বাঙালি সাপোর্ট যদি পুরাটাই আমার সাথে থাকতো, বাট রিয়ালিটিতে ওটা পসিবল হচ্ছে না। তো উই হ্যাভ ডিফারেন্ট স্ট্র্যাটেজি দ্যাট উই ক্যান নট শেয়ার। আমি মনে করি একটা সময় এসে বাঙালিরা আসলে এক্সপিরিয়েন্স লোকাল যারা তাদেরকে ভোট দিয়ে তাদের ভয়েসটাকেই পাঠাবে। এরই মধ্যে প্রার্থিতা চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। এই আসনে লিবারেল ও প্রোগ্রেসিভ কনজারভেটিভ প্রার্থীর পাশাপাশি নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রার্থী ফাতেমা শাবানও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রচারণায় মাঠে নেমেছেন। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।